যদি শান্তি আবিষ্কার করতে চাচ্ছ বাইরে থেকে, শান্তি তো বাইরে নয়, শান্তির সম্পর্ক তোমার ভিতরের সাথে। তোমার আত্মা যদি বিশুদ্ধ করতে পারো, এটা তোমার সফলতা, এখানে শান্তি নিহিত। আত্মা যদি কলুষিত হয়ে থাকে, এটা তোমার ব্যর্থতা, এখানে অশান্তি নিহিত। তো শান্তি অশান্তির সম্পর্ক বাইরের সাথে নয়, আমার ভিতরের সাথে। আত্মা বিশুদ্ধ করতে পারলেই আমি শান্তিতে থাকতে পারবো, ইহকালেও পরকালে। আত্মা বিশুদ্ধ করা কাকে বলে? কথাটি বুঝতে হলে খুব খেয়াল করে বোঝা লাগবে, কথাটি একটু সূক্ষ্ম। তা হল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 10টি বস্তু দিয়ে সৃষ্টি করেছেন। 4টি বস্তু প্রসিদ্ধ আর 6টি অপ্রসিদ্ধ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من زكاها وقد خاب من دساها. وقال رسول الله صلى الله عليه وسلم إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. আমরা দেহ এবং আত্মার সমন্বয়ে গঠিত মানুষ। দেহ রোগাক্রান্ত হয়, আত্মাও রোগাক্রান্ত হয়। যেভাবে দেহের রোগের চিকিৎসা লাগে, এভাবে আত্মার রোগেরও চিকিৎসা লাগে। আমরা দেহের রোগের চিকিৎসা করি, আত্মার ব্যাপারে তেমন কোনো খেয়াল রাখি না। বরং মনে করি দেহের সেবা যতই করা যায় ততই আমি সফল কাম। তাই কেউ ধারণা পোষণ করে দেহকে ঠিক রাখতে পারা এটা আমার সফলতা। কেউ ধারণা পোষণ করে অর্থ সম্পদ কামাই করতে পারা আমার সফলতা। কেউ ধারণা পোষণ করে ক্ষমতা ধরে রাখতে পারা আমার সফলতা। একটি ধারণাও সঠিক নয়। কেন সঠিক নয়? যেমন ধরুন, এখানে 2 জন জুতা চোর ধরা পড়েছে।
একজনের স্বাস্থ্য ভালো আর একজনের স্বাস্থ্য খারাপ, চামড়া হাড়ে লেগে আছে, কোনো প্রকার দম আছে। বলুন তো কিলকনি কে খাবে? যার স্বাস্থ্য ভালো। যার দমে আসে আর যায়, একে কেউ কিলকনি দিবে না, দিতে গেলেও অনেকে বাধা দিবে। অপরাক্ত উভয়জনের সমান, এও জুতা চোর ও জুতা চোর, এই হিসাবে কিলকনি তো সমানই খাওয়ার কথা। একজন কিলকনি খেলো আর একজন মোটো খায়নি, ব্যবধান কোথায়? ব্যবধান স্বাস্থ্যের। এর স্বাস্থ্য তার কিলকনি টেনে এনেছে, না হয় এও কিলকনি খেত না। কিলকনি খাওয়া কি সুখ না দুঃখ? দুঃখ। তো স্বাস্থ্যে যে দুঃখ টেনে আনলো, এটা কি সফলতা হইল? দুঃখের নাম তো সফলতা নয়। সম্পদ কামাই করতে পারার নাম সফলতা কারো ধারণা? এ ধারণাও সঠিক, কারণ সফলতা তো বলা হয় কাঙ্ক্ষিত বস্তু হাতে আসার পর স্থায়ীভাবে ধরে রাখতে পারাকে। যেমন ধরুন, মাছ মারতে গেলেন নদীতে, বিশাল একটি বোয়াল মাছ পেয়ে আঞ্জা করে ধরে নদীর পাড়ে নিয়ে এসেছেন। মাছ রেখে লাফালাফি আরম্ভ করে দিয়েছেন, দেখো কত বড় মাছ পেয়ে গেছে। বোয়ালের তো চক্ষু আছে, আপনাকে লাভ দিতে দেখে তারও লাভ দেওয়ার কথা মনে পড়ে গেছে, জোরে সোরে এক লাভ দিল, নদীতে পৌঁছে গেল। আপনি আপনার লাভ নিয়ে ব্যস্ত, বোয়াল তার লাভ নিয়ে বেঁচে গেল। এটা আপনার সফলতা? ব্যর্থতা। বরং যে মোটো পায়নি তার তুলনায় আপনার ব্যর্থতা অনেক বেশি। ও এই পরিমাণ আফসোস করবে না যে পরিমাণ আফসোস আপনি করবেন। এবারে আসুন, সম্পদ যদি কামাই করতেও পারে, স্থায়ীভাবে কি আমার কাছে রেখে দিতে পারবো? হয়তো আমার জীবদ্দশায় সম্পদ আমাকে পথের ফকির বানিয়ে আরেকজনের কবলে চলে যাবে, অথবা সম্পদের পাহাড় নিজ জায়গায় রেখে আমি কবর দেশে পৌঁছে যাব। এই দুই অবস্থা থেকে তো খালি না। অতএব সম্পদ কামাই করতে পারা তো সফলতা হলো না। তেমনিভাবে ক্ষমতা, আমাদের ক্ষুদ্র জীবনে দেখেছি, সারা দুনিয়ার দিকে তাকাইলে দেখা যায় আজ ক্ষমতায় কাল জেলখানায়, আজ ক্ষমতায় কাল ফাঁসির কাষ্টে, আজ ক্ষমতায় ফুলের মালা গলায়, কাল জুতার মালা গলায় আসে। ক্ষমতায় তো জুতার মালা নিয়ে এসেছে, না হয়তো জুতার মালা আসতো না। অতএব এটাও তো সফলতা নয়। আবার কারো ধারণা পশ্চিমা বিশ্বের অনুকরণ করতে পারার নাম সফলতা। তাই দেখবেন ওদের তাহাজিব তামাদ্দুন, ওদের লেখাপড়া, রীতিনীতি, চালচলন সব আমি আমার মধ্যে ফিট করতে চাই। ফলস্বরূপ কিছু যুবককে দেখা যায় মাথার উপরে চুল লম্বা, চতুর্দিকে কামানো, পশ্চিমা বিশ্বের অনুকরণ। যখন গোলাম বাঁধির কথা ছিল, দাসদাসীর কথা ছিল, তো কে মালিক কে গোলাম এটা বোঝার জন্য এই নিয়ম পালন করা হতো। গোলামের মাথার উপরে থাকবে লম্বা চুল, চতুর্দিক থাকবে কামান, এটা গোলাম হওয়ার পরিচয়। আজ আমাদের এই যুবক ভাইয়েরা কিন্তু গোলাম নয়, এরা স্বাধীন। তারপরে গোলাম সাজতে যায়, চতুর্দিক কামানো, উপর দিক লম্বা চুল, কেমন বিশ্রী দেখা যায়। পশ্চিমা বিশ্ব করেছে, তা আমিও করি। দো জাহানের বাদশাহ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি না, পশ্চিমা বিশ্ব দেখি, মনে করি সফলতা। কিন্তু যতই তাদের অনুসরণ করি, ততই আমাদের ব্যর্থতা বেড়েই চলছে। শান্তির বাতাস আমাদের গায়ে লাগছে না। এটা আমাদের ভুল ধারণা। কেউ হতে বলবেন, হুজুর কত সুন্দর তাদের জীবনযাপন, দেখা যায় ওই ব্যর্থতা দূর থেকে দেখা যায়। একটি ধান ক্ষেত, দূর থেকে তাকাইলে দেখবেন কি সুন্দর ধান গাছ লকলক করছে। ক্ষেতের ভিতরে ঢুকলে এখানে 2 হাত কোনো গাছ নেই, ওখানে 4 হাত কোনো গাছ নেই, এখানে জঙ্গল, ওখানে আগাছা, এখানে ঘাস, ইত্যাদি ইত্যাদি। তো দূর থেকে আমেরিকা, ইউরোপকে এমনই দেখা যায়।
ভিতরে গিয়ে বিচক্ষণতার সাথে জরিপ করলে তখন দেখা যাবে আসলে তাদের অবস্থা কি, শান্তি না অশান্তি। এদের মধ্যে অন্যতম ডক্টর ইকবাল মরহুম বহুদিন তাদের দেশে থেকেছেন, বিচক্ষণতার সাথে তাদেরকে জরিপও করেছেন। তিনি তার কুল্লিয়াতে পশ্চিমা বিশ্বের অবস্থা তুলে ধরেছেন। তিনি বলতেছেন তারিক হয় আফরঙ্গ মে সেই নৌকে দুয়েছে, तारीख है अफरंगों में शीनों के धुएं से, ये वादी ये एमन नहीं शायान तजल्ली, ये वादी ये एमन नहीं शायान तजल्ली। মিল কারখানা ইন্ডাস্ট্রিজের ধোঁয়ায় তাদের আকার যেভাবে কালো হয়ে আছে, অশান্তির অনলে জ্বলতে জ্বলতে তাদের অন্তর এভাবে কালো হয়ে আছে। প্রশ্ন জাগে, ব্যবসা তাদের হাতে, সম্পদ তাদের হাতে, অর্থ তাদের হাতে, অস্ত্র তাদের হাতে, সামরিক শক্তি তাদের হাতে, ক্ষমতা তাদের হাতে, অশান্তি কেন? ডক্টর ইকবাল মরহুম জবাব দিতেছেন, ইয়ে আয়েশে ফরা ওয়া ইয়ে হুকুমত ইয়ে তিজারত, ইয়ে আয়েশে ফরা ওয়া ইয়ে হুকুমত ইয়ে তিজারত, দিল সিনা এ বেনূর মে মাহরুম তাসাল্লি, দিল সিনা এ বেনূর মে মাহরুম তাসাল্লি। অর্থ, সম্পদ, ব্যবসা বাণিজ্য, ক্ষমতা সব কিছু আছে ঠিক, অন্তরের নূরে ঈমান নেই বিদায় অন্তরে শান্তি। শান্তির সম্পর্ক অন্তরের সাথে, দেহের সাথে নয়। এখানে আমাদের ভুল বোঝা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্দা তুমি শান্তি আবিষ্কার করতে চাচ্ছ বাইরে থেকে, শান্তি তো বাইরে নয়, শান্তির সম্পর্ক তোমার ভিতরের সাথে। তোমার আত্মা যদি বিশুদ্ধ করতে পারো, এটা তোমার সফলতা, এখানে শান্তি নিহিত। আত্মা যদি কলুষিত হয়ে থাকে, এটা তোমার ব্যর্থতা, এখানে অশান্তি নিহিত। শান্তি অশান্তির সম্পর্ক বাইরের সাথে নয়, আমার ভিতরের সাথে। আত্মা বিশুদ্ধ করতে পারলেই আমি শান্তিতে থাকতে পারবো, ইহকাল ও পরকালে। আত্মা বিশুদ্ধ করা কাকে বলে? কথাটি বুঝতে হলে খুব খেয়াল করে বোঝা লাগবে, কথাটি একটু সূক্ষ্ম। তা হল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 10টি বস্তু দিয়ে সৃষ্টি করেছেন। 4টি বস্তু প্রসিদ্ধ আর 6টি অপ্রসিদ্ধ। এই 10টি বস্তু যথাক্রমে মাটি, পানি, বাতাস, আগুন, আর এই 4 বস্তুর সমন্বয়ে একটি ভাব সৃষ্টি হয়, যাকে বলা হয় নফস। এই 5 বস্তু আমার ভিতরে, আরো 5 বস্তু আছে বাইরে। ওই 5 বস্তু কি? ওই 5 বস্তু যথাক্রমে রূহ, সম্পর্ক আমার ডান দুধের 2 আঙ্গুল নিচের সাথে। 2 নম্বর কলব, সম্পর্ক আমার বাম দুধের 2 আঙ্গুল নিচের সাথে। 3 নম্বর শির, সম্পর্ক আমার 2 দুধের মধ্যখানের সাথে। 4 নম্বর খফি, সম্পর্ক আমার 2 ভুরুর মধ্যখানের সাথে। 5 নম্বর আখফা, সম্পর্ক আমার মগজের মধ্যখানের সাথে, যাকে উম্মত দিমাগ বলা হয়। এই 5 বস্তু এটা থাকে বাইরে, সম্পর্ক রাখে আমার বিভিন্ন অঙ্গের সাথে, থাকে কিন্তু বাইরে। বাইরে কোথায় থাকে? এ কথাটা বুঝে একটু সূক্ষ্ম। আমরা বর্তমান যেখানে বসবাস করছি, একে বলা হয় পৃথিবী, একটি গ্রহ। আয়তন প্রায় 20 কোটি বর্গমাইল। এই পৃথিবী নামক গ্রহটি যে দেশে বসবাস করে, তার চতুর্দিকে একটি জগৎ আছে। ওই দেশের জগৎকে বলা হয় সৌরজগৎ। তো 8টি গ্রহ, কিছু উপগ্রহ, অসংখ্য ধূমকেতু মিলে সৌরজগৎ গঠিত হয়। কোন কোন গ্রহ আমাদের 20 কোটি বর্গমাইল পৃথিবী থেকে অনেক বড় আছে, এবং এগুলো ঘুরে খুব দ্রুত গতিতে। যেমন আমাদের পৃথিবী ঘোরার গতি সেকেন্ডে 20 কিলোমিটার। এই 20 কিলোমিটারকে 60 দিয়ে গুণ দিলে গুণফল বের হবে 1 মিনিটের গতি। ওই গুণফলকে আবার 60 দিয়ে গুণ দিলে গুণফল হবে 1 ঘন্টার গতি। কেমন দ্রুত ঘুরতেছে চিন্তা করুন। কোন কোন গ্রহ আরো দ্রুত ঘুরে। এই ঘুরতে গিয়ে যদি একটি গ্রহ আরেক গ্রহের সাথে ধাক্কা লাগে, কিয়ামত কায়েম হবে না? দ্রুত গতিতে ফুল স্পিডে গাড়ি চলার সময় যদি অ্যাক্সিডেন্ট করে, মারাত্মক হয়। আস্তে আস্তে চলার সময় অ্যাক্সিডেন্ট করলে মেচামুচা হয়, তেমন বেশি ক্ষতি হয় না।
তো এমন দ্রুত গতিতে গ্রহগুলো ঘুরতেছে, ধাক্কা লাগলে কি অবস্থা হবে? তো আমার আল্লাহ আগে থেকেই সতর্ক যে একটি গ্রহ যাতে আরেকটি গ্রহের সাথে ধাক্কা না খায়, এদের দূরত্ব অনেক রেখে দিয়েছেন। যেমন আমাদের পৃথিবী নামক গ্রহের সবচেয়ে কাছের গ্রহ হইল মঙ্গল গ্রহ। এই কাছের গ্রহটিও পৃথিবী থেকে 8 কোটি কিলোমিটার দূর দিয়ে ঘুরে। গত 5 বছর আগে একবার কাছে এসে গিয়েছিল, তারপরও পত্রিকায় দেখেছি 5 কোটি কিলোমিটারের দূরত্ব ছিল। 3 কোটি কিলোমিটার কাছে এসে গেছে, বিগত 500 বছরে এত কাছে আর কখনো আসেনি। তো যাই হোক, 8 কোটি কিলোমিটার দিয়ে ঘুরে কাছের গ্রহ মঙ্গল গ্রহ। বাকি গ্রহগুলো আরো অনেক দূর দূর দিয়ে ঘুরে। কত বড় জায়গার প্রয়োজন এদের ঘোরার জন্য? এই পুরা জায়গাকে বলা হয় সৌরজগৎ। আরেকভাবেও বুঝতে পারি, সূর্যের আলো যত দূর পর্যন্ত পৌঁছে এই পুরাটা সৌরজগতের এরিয়া। এই সৌরজগতের সাথে আমাদের 20 কোটি বর্গ মাইল আয়তনের পৃথিবীকে তুলনা করলে একটি ধূলিকণার কোটি ভাগের 1 ভাগও মনে হবে না, এত বড় হলো সৌরজগৎ। এই সৌরজগতের চতুর্দিকে আরেকটি দেশ আছে, আরেকটি জগৎ আছে, যাকে বলা হয় গ্যালাক্সি। যারা মহাশূন্য নিয়ে গবেষণা করেন তারা বলেন 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে একটি গ্যালাক্সি গঠিত হয়। আবার এই সৌরজগৎগুলো একটি আরেকটির সাথে লেগে নেই। 2 সৌরজগতের মধ্যখানে দূরত্ব 33 লক্ষ আলোকবর্ষ। কি অর্থ? আলোর গতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। এই সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে আলো চলতে থাকলে সেকেন্ড নয়, মিনিট নয়, ঘন্টা নয়, দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, দীর্ঘ 33 লক্ষ বছর যাবৎ চলতে থাকলে যত দূর পর্যন্ত পৌঁছবে, একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগৎ এত দূর দূর দিয়ে ঘোরাঘুরি করে। এভাবে 15,000 কোটিরও অধিক সৌরজগৎ যে জগতে ঘুরতেছে, ওই জগতে গ্যালাক্সি বলা হয়। গ্যালাক্সিটি কত বড় চিন্তা করুন। এই গ্যালাক্সির চতুর্দিকে আরেকটি জগৎ আছে যাকে বলা হয় গ্যালাক্সি গুচ্ছ। 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি মিলে একটি গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয়। গ্যালাক্সিগুলোর দূরত্ব সৌরজগতের তুলনায় আরো লক্ষ লক্ষ গুণ বেশি। তাহলে গ্যালাক্সি গুচ্ছটি কত বড়? এই গ্যালাক্সি গুচ্ছের চতুর্দিকে বেষ্টনী দিয়ে আছে আরেকটি জগৎ যাকে বলা হয় মহাগ্যালাক্সি। 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি গুচ্ছ মিলে একটি মহাগ্যালাক্সি গঠিত হয়। গ্যালাক্সি গুচ্ছের দূরত্ব গ্যালাক্সির তুলনায় আরো কোটি কোটি গুণ বেশি। তাহলে মহাগ্যালাক্সিটি কত বড় চিন্তা করুন। বিজ্ঞানীরা আজ পর্যন্ত 15,000 কোটিরও অধিক মহাগ্যালাক্সি আবিষ্কার করে ফেলেছেন মহাশূন্যে। চিন্তা করুন কত দূর পর্যন্ত বিজ্ঞান পৌঁছে গেছে। এই পুরা এরিয়াকে বলা হয় কোররায়ে হাওয়া। সব বাতাসের ভিতরে ঘুরতেছে। এর অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনী দিয়ে আছে কোররায়ে জামহারির, ঠান্ডার জগৎ। লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী শুধু ঠান্ডা আর ঠান্ডা। এর অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনী দিয়ে আছে কোররায়ে নার, আগুনের জগৎ, শুধু আগুন আর আগুন। এর অসংখ্য অগণিত লক্ষ কোটি কিলোমিটার উপরে হলো প্রথম আকাশ। সব কিছুকে ফুটবলের ন্যায় পেটের ভিতরে নিয়ে ঘুরতেছে। চিন্তা করুন আকাশটি কত বড়। দারমি শরীফে হাদিস আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের জমিন থেকে আকাশের দূরত্ব যে পরিমাণ, আকাশটি মোটাও এই পরিমাণ। আমরা বিল্ডিং এর ছাদ পিটাই, ছাদ কি পরিমাণ মোটা হয়? 5 ইঞ্চি, 6 ইঞ্চি, কেউ 3 ইঞ্চিও দেয়। হ্যাঁ, যদি একটু ফিলার দূরে দূরে থাকে তো একটু বেশি দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যেমন তার সৃষ্টিও তেমন। যে আসমান এই পরিমাণ মোটা, জমিন থেকে আকাশের দূরত্ব যে পরিমাণ মোটাও এই পরিমাণ। এই আসমানকে ঝুলানোর জন্য কোনো খুঁটির দরকার হবে? আর জমিনে খুশ করো ইয়া নদ গিয়া, আসমারা বেসো তু দারাদ নেগা, আসমারা বেসো তু দারাদ নেগা। খুঁটিবিহীন অবস্থা আল্লাহ পাক ঝুলাই রেখেছেন। আবার এই পরিমাণ জায়গা ফাঁকা, তারপর দ্বিতীয় আকাশ। ওই আকাশটিও ফাঁকা, পরিমাণ মোটা। এই দ্বিতীয় আকাশ প্রথম আকাশকে ফুটবলের ন্যায় পেটের ভিতরে নিয়ে ঘুরতেছে। তো প্রথম আকাশকে দ্বিতীয় আকাশের সাথে তুলনা করলে
একটি ধূলিকণার কোটি 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 ভাগের এক ভাগও মনে হবে না প্রথম আকাশে। দ্বিতীয় আকাশ প্রথম আকাশের তুলনায় এত বড়। এরপর আবার এই পরিমাণ জায়গা ফাঁকা, তারপর তৃতীয় আকাশ, ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা। এভাবে চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ, এই 7 নম্বর আকাশটি বাকি 6টি আকাশকে পেটের ভিতরে নিয়ে ঘুরতেছে। 7 নম্বর আকাশটি কত বড়! এর উপর দিয়ে অসংখ্য অগণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে সিদরাতুল মুনতাহা। মুনতাহা মানে শেষ সীমা। আল্লাহ রাব্বুল আলামিন জগৎ সৃষ্টি করেছেন দুইটি, একটি নিম্ন জগৎ, একটি ঊর্ধ্ব জগৎ। এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিম্ন জগতের উপরের সীমানা, আর ঊর্ধ্ব জগতের নিচের দিকে সীমানা সিদরাতুল মুনতাহা। তেমনিভাবে আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো আদেশ নিষেধ যখন নিচের দিকে পাঠানো হয়, তো সিদরাতুল মুনতাহায় এসে একটু থামে, তাই তার নাম হলো মুনতাহা। এরও অসংখ্য অগণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে আমার আপনার আদি বাসস্থান, বাপের বাড়ি জান্নাত। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাআওয়া। সিদরাতুল মুনতাহা কাছে তথা উপরে জান্নাত। চিন্তা করুন জান্নাতটি কত বড় হবে। এখান থেকে একটি প্রশ্নের উত্তর এসে যায় যে আলেমদের মুখে আপনারা শুনেছেন একটি হাদিস, সবচেয়ে নিম্নমানের জান্নাত থেকে আল্লাহ পাক এই দুনিয়ার সমান কমাস কম 10 দুনিয়া পরিমাণ জায়গা দিবেন। এত জায়গা পাবে কোথায়? জান্নাত কত বড় ধারণা করা অত কঠিন, জায়গার অভাব হবে। হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, একবার হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দরখাস্ত পেশ করলেন, আল্লাহ নেককার মুমিন বান্দাদের জন্য জান্নাত সাজিয়ে রেখেছেন, একটু দেখে আসতে মন চায়। যখন কেউ বিলাসবহুল বাড়ি নির্মাণ করে অনেকেই দেখতে যায়, তো জিবরিল আমিনও দরখাস্ত পেশ করলেন, আল্লাহ জান্নাত দেখে আসতে মনে চায়। আল্লাহ পাক অনুমতি দিলেন, ভিতরে ঢুকলেন দেখার জন্য। আমাদের দেশের 80 বছর বয়সের বুড়ো মানুষের না লাঠি বর দিয়ে হাঁটে না, দেখেন এইভাবে উড়ে না, দেখেন তা উড়ার গতি কেমন। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফজলুল বারীতে উল্লেখ আছে, তাকে একবার জিজ্ঞেস করা হলো, জনাব আপনার গতি কেমন? বললেন, আমার গতি কি বুঝবে, একটি ঘটনা বলছি, আন্দাজ করতে পারবে। কি ঘটনা? ঘটনা হলো আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার ভাইয়েরা কূপে ফেলে দেয়, আমি জিবরাইল তখন ছিলাম সিদরাতুল মুনতাহায়। ফেলে দেওয়ার পর আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ আসলো, ও জিবরাইল, আমার পয়গম্বর ইউসুফকে তার ভাইয়েরা কূপে ফেলে দিয়েছে, তিনি পানিতে পৌঁছার আগে আগে তুমি গিয়ে তাকে তুলে ধরো। জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, ফেলে দেওয়ার পর আদিষ্ট হলাম আমি সিদরাতুল মুনতাহায়, জমিনের কেনানের কূপে এসে তাকে তুলে ধরেছি, তখনও তার পা মোবারক পানি পর্যন্ত পৌঁছতে পারেনি। কেমন গতি! একজন মানুষকে কূপে ফেলে দিলে পানি পর্যন্ত পৌঁছতে অন্তত ঘন্টা 10 তো লাগার কথা, ফেলে দেয়া মাত্রই তো ঝুঁক। এর আগে জিবরিল আমিন আলাইহিস সালাম এসে হাজির, তার পা মোবারক তখনও পানি পর্যন্ত পৌঁছতে পারেনি। গতিটা কেমন! আর এমন গতি হবেই না বা কেন? আমরা আন্তর্জাতিক প্লেনে উড়াউড়ি করি, প্লেন 2খানা পাখা দিয়ে ওড়ে। লম্বা কতটুকু? হয়তো 100 হাত লম্বা হবে, 30 হাত চওড়া হবে। এই 100/30 হাত 2খানা পাখা দিয়ে উড়ে ঘন্টায় 1 থেকে 1,500 কিলোমিটার গতিতে। আর হযরত জিবরিল আমিন ওড়েন কেমন পাখার, কয়টি পাখা দিয়ে? মুসনাদে আহমদ বিন হাম্বল একটি বিশাল হাদিসের কিতাব, 52 খণ্ডে। এই কিতাবে একটি হাদিস উল্লেখ আছে, একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল, আপনি তো মানুষের আকার আকৃতি নিয়ে আমার কাছে ওহী পৌঁছাইতে আসেন, আসলে আপনার আকার কেমন, কত বড়, একটু দেখতে মন চায়। বললেন, তাহলে আপনি পূর্ব আকাশের দিকে তাকিয়ে থাকুন, আমি দেখা দেওয়ার চেষ্টা করছি। এই বলে তিনি দরবারে নবুয়ত থেকে বিদায় নিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব আকাশের দিকে তাকিয়ে বসে রইলেন। দেখতেছেন আকাশ থেকে কালো রঙের একটি পর্দা নিচের দিকে নামতেছে। নামতে নামতে জমিনে এসে ঠেকলো, উপরের দিক খালি হলো না।
এভাবে আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গাটি বরট হয়ে গেছে পর্দা দ্বারা। কিছুক্ষণ পর আবার পর্দাটি সরে যায়। এর কিছুক্ষণ পর জিবরিল আমিন আলাইহিস সালাম আগের ন্যায় মানুষের আকার আকৃতি নিয়ে হুজুরের সামনে হাজির। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পূর্ব আকাশের দিকে তাকিয়ে থাকলে আপনাকে আসল আকারে দেখা যাবে। বললেন, তাকিয়ে রইলাম, কই দেখা তো দিলেন না। বললেন, কিছুই দেখেননি? একটি পর্দা দেখেছি মাত্র। কেমন দেখলেন? দেখলাম আকাশ থেকে নিচের দিকে নামলো, জমিনে এসে ঠেকলো, উপরের দিক খালি হলো না। এভাবে আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গাটি বরট হয়ে গেছে পর্দা দ্বারা। এই তো দেখলাম। হযরত জিবরিল আমিন বলেন, ও আল্লাহর রাসূল, এটি কোনো পর্দা ছিল না, ছিল আমি জিবরাইলের একখানা পাখা। এই একটি পাখাকে আসল আকার দিয়ে নিচে নামাইলাম, এতে আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গাটি বরট হয়ে গেছে পর্দা দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন এমন বিরাট বিশাল পাখা আমাকে দান করেছেন মোট 600খানা। বাকি 599টি পাখা কোথায় রাখবো সেই জায়গা তো এখানে নেই। এমন বিরাট বিশাল 600 পাখা মেরে যিনি উড়বেন, তার উড়ার গতিটা কেমন হবে? ওই গতিতে উঠতেছেন আর বেহেশত দেখতেছেন। এভাবে উঠতে উঠতে কয়েক লক্ষ বছর উড়ার পর জিজ্ঞেস করলেন, আল্লাহ, বেহেশতের ওই কিনারা আর কত দূরে? এবার চিন্তা করুন, বেহেশত কত বড়। তো 10 দুনিয়া কেন, 10 কোটি দুনিয়ার সমান যদি এক এক বেহেশতকে দিয়ে দেওয়া হয়, জায়গা টান পড়বে? পড়বে না। এরও অসংখ্য অগণিত লক্ষ কোটি কিলোমিটার উপরে হলো কুরসি। আল্লাহ পাক বলেন, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। তার কুরসি সকল আকাশ এবং জমিনকে বেষ্টনে দিয়ে আছে। চিন্তা করুন কুরসিটি কত বড় হবে। এরও অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে আরশে মুআল্লা। আরশ মানে সিংহাসন। এই সব কিছুকে পেটের ভিতরে নিয়ে আছে সিংহাসন আরশ। যার সিংহাসন এত বড়, তিনি কেমন মহান। তাহলে চিন্তা করুন আরশটি কত বড়। এই আরশে মুআল্লারও উপরে লেখা আছে হাদিসে কুদসি, গালাবাত রহমতি গজবি। আমার রহমত আমার গজব থেকে অনেক বেশি। তার মানে আরশে মুআল্লার উপরে হলো রহমতের বেষ্টনী, নূরের বেষ্টনী। সেটা রহমতের দেশ আর নূরের দেশ। আমাদের বাইরের 5 বস্তু, আমাদের রূহ, আমাদের কলব, আমাদের সির, আমাদের খফি, আমাদের আখফা, এরা বসবাস করে আরশে মুআল্লার উপরে রহমতের দেশে, নূরের দেশে। ওরা হলো নূরি, আর ভিতরে 5 বস্তু হলো খাকি। ভিতরের 5 বস্তু আমার আপনার যেভাবে আছে, পশু পাখিরও সেভাবে আছে, এ ব্যাপারে কোনো ব্যবধান নেই। আর উপরের 5 বস্তু একমাত্র মানুষের জন্য আছে, অন্য কোনো মাখলুকের নেই। এটা হলো অন্য মাখলুক আর মানুষের মধ্যে ব্যবধান। তো যদি উপরের 5 বস্তুর সাথে নিচের 5 বস্তুকে যোগাযোগ করাই দিতে পারি, মুখোমুখি করাইতে পারি, তবে উপরের 5 বস্তু রহমত আর নূর, এই 5 বস্তুকে রহমতওয়ালা নূরওয়ালা বানাই দিবি। এটাকে বলে আত্মা বিশুদ্ধ হওয়া। আর যদি উপরের 5 বস্তুর মুখ একদিকে আর নিচের 5 বস্তুর মুখ আরেক দিকে মুখোমুখি করতে পারলাম না, তার মানে আমার আত্মা এখনো কলুষিত, আমি আত্মাকে বিশুদ্ধ করতে পারলাম, শান্তি আমার আত্মায় আসবে না। আমার আত্মা এখনো কলুষিত। এখানে প্রশ্ন করতে পারেন যে হুজুর, তো এত দূরের 5 বস্তুকে এত নিচের 5 বস্তুর সাথে যোগাযোগ করাবো কিভাবে? আসলে অনেক সহজ। আমাদের পৃথিবী থেকে সূর্য কত দূরে? 9,30,00,000 মাইল দূরে আমরা বসবাস করছি। এদের মধ্যে 550 কোটিরও বেশি মানুষ কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, বদ্দীন। আর মাত্র 200 কোটি থেকেও কম হলে আমরা মুসলমান। তাও আদমশুমারি হিসাবে 200 কোটি। এই হিসাবের ভিতরে তাসলিমা নাসরিনও আছে, ডক্টর আহমদ শরীফও আছে। বাস্তবে মুসলমান কয়জন? আর যে কয়জনকে পাওয়া যাবে তারা আমরা গুনাহ থেকে বাঁচি কয়জন? অহরহ গুনার ভিতরে ডুবে আছি। বলতে গেলে পুরো বিশ্ব গুনার ভিতরে নিমজ্জিত। এরপরও থাকা, খাওয়া, পড়া, সুখ, শান্তি, রিজিক আল্লাহ পাক দিয়ে চলছেন। কারণ কি? উপরও রহমত, নিচেও রহমত। এর রহমতের মধ্যখানে আমরা। আল্লাহর এক ওলি তাই বলেছিলেন, আয় রব তু কারিমি ও রাসূলে তু কারিমি, আয় রব তু কারিমি ও রাসূলে তু কারিমি, সদ শুকর কে হাসতে মমিয়ানে তু কারিমি।
सद शुक्र के हंसते मोमियाने दो करीमी। আল্লাহ তুমি এক মেহেরবান খোদা, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক মেহেরবান রাসূল। দুই মেহেরবানের মধ্যখানে আমি গুনাহগার, আশাবাদী ফেলে দিতে পারবে না। যারা নিষ্ঠুর তারা দুয়ার থেকে তাড়িয়ে দেয়, আর যারা নরম দিলওয়ালা মেহেরবান এরা তাড়িয়ে দেয় না। আল্লাহ তুমিও নরম, তোমার হাবিবও নরম, অতএব আশাবাদী ফেলে দিবে না। আল্লামা হালি মুসাদ্দাসের মধ্যে মুনাজাত লিখেছেন, हमने के हैं या बद हैं फिर आखिर हैं तुम्हारे, हमने के हैं या बद हैं फिर आखिर हैं तुम्हारे, निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है, निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है। আল্লাহ নেককার হই আর বদকার হই, আমার সম্বন্ধ অনেক ঊর্ধ্বের। তোমার দিকে তাকাইলে আমি তোমার বান্দা, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইলে আমি তার উম্মত। সম্বন্ধ ঊর্ধ্বের, আশাবাদী আমাকে ফেলে দিতে পারবে না। তো যাই হোক, নিচে রহমত উপরও রহমত। ওই রহমতের দেশে বসবাস করে আমারে বাইরের পাঁচ বস্তু। তার মানে আমার এক সম্পর্ক নূরের সাথে, আরেক সম্পর্ক খাকের সাথে, মাটির সাথে, অর্থাৎ হাইওয়ান জানোয়ারের সাথে। আখলাকে মোহসেনি ফার্সি ভাষার একটি বড় সুন্দর কিতাব। এই কিতাবে একটি শের লেখা আছে, আজমাল্লাহ একে বাহারাদারি ওয়াজবাহা ইবনি জোহাম, আজমালা একে বাহারাদারি ওয়াজবাহা ইবনি জোহাম, বগজরাজ হিজে বাহায়েম কেজমালা একে বগজারি, বগজরাজ হিজে বাহায়েম কেজমালা একে বগজারি। বান্দা তোমার এক সম্পর্ক নূরের তৈরি ফেরেশতার সাথে, আর এক সম্পর্ক মাটির হাইওয়ান জানোয়ারের সাথে। যদি হাইওয়ান জানোয়ারের সম্পর্ক বর্জন করে ফেরেশতার সম্পর্ক গড়ে তুলতে পারো, মানে উপরের পাঁচ বস্তুর সাথে নিচের পাঁচ বস্তুকে যোগাযোগ করাই দিতে পারো, তো ফেরেশতা থেকেও তোমার মর্যাদা কোটি কোটি গুণ বেড়ে যাবে। ফেরেশতারা তখন আফসোস করবে, এর মতো মানুষ কেন হতে পারলাম না। এই শেরের সাথে মিল রেখে আমার আরেকটি শের, ورشود خصلت ترى مثل بهائم اے بشر، ورشود خصلت ترى مثل بهائم اے بشر، خار از حیوان شبیه سے ملائک بگذری، خار از حیوان شبیه سے ملائک بگذری। আর যদি উপরের পাঁচ বস্তুর সাথে সম্পর্ক গড়ে তুলতে না পারি, হাইওয়ান জানোয়ারের সাথে সম্পর্ক গড়ে ওঠে, তাহলে হাইওয়ান জানোয়ার থেকে আমি আরো নিকৃষ্ট হয়ে যাব। আমার কথা না, আমার আল্লাহর কথা। উলাইকা কাল আনআমে বাল হুম আদাল, হাইওয়ান জানোয়ার থেকেও নিকৃষ্ট। কেন এত নিকৃষ্ট? ছিলাম তো আশরাফুল মাখলুকা। ও ভালো কিছু নষ্ট হলে বেশি নষ্ট হয়, আর খারাপ কিছু নষ্ট হলে এত নষ্ট হয় না। গরু ছাগল কি খায়? খের, ভুসি, ঘাস, এগুলো এত ভালো জিনিস নয়। এক প্লেট ভুসি কত হবে? না হয় 10 টাকাই হবে। এগুলো তাদের পেটে যাওয়ার পরে বেরিয়ে আসে নষ্ট হয়ে, তার নাম হলো গোবর। আমরা হাতে ধরে গাছের গোড়ায় ব্যবহার করি, ক্ষেত খামারে ব্যবহার করি, আবার রোদ্রে শুকিয়ে আগুনে দিয়ে ভাত তরকারিও ভাগশাক করি। আর আমরা যে খাই কাচ্চি, বিরিয়ানি, কালিয়া, কোপ্তা, পোলাও, কোরমা, এক এক প্লেটের মূল্য 1,000 টাকাও আছে। এটা আমাদের পেটে গিয়ে নষ্ট হওয়ার পর যখন বেরিয়ে আসে, নাম কি? পায়খানা। দেশি ভাষায় বলে গু। বলতেও খারাপ লাগে, দেখতেও খারাপ লাগে, শুনতেও খারাপ লাগে। শোনা তো যায় না, নাক বন্ধ করে তার কেজরা দিয়ে হেঁটে যাওয়া হয়। যদি কেউ বলে ভাই গতকালকে এক প্লেট 1,000 টাকা ছিল, আজকে 10 টাকা দিলে হবে, নিয়ে যান, নিবনি কেউ? কেন এত নষ্ট হইল? আগে বেশি দামি ছিল তাই এত বেশি নষ্ট। ভাত যদি নষ্ট হয়, পানি দিয়ে ধুয়ে লবণ কাঁচামরিচ দিয়ে খাওয়া যায়। আবার কেউ কেউ বলে স্বাদও নাকি বেশি লাগে। কিন্তু বিরিয়ানি যদি নষ্ট হয়, দেখেছেন কেমন লাগে? একেবারে গুয়ের গন্ধ। এটা সাবান শ্যাম্পু দিয়ে ধোয়ার পরও খাওয়ার উপযোগী হয় না, ফেলে দিতে হয়। তো আমরা তো ছিলাম আশরাফুল মাখলুকার সবচেয়ে দামি মাখলুক। যখন নষ্ট হয়ে গেছি, এখন হাইওয়ান জানোয়ার থেকেও নিকৃষ্ট হয়ে গেলাম। তো উপরের 5 বছর সাথে সম্পর্কের জন্য আল্লাহ পাক আয়না পাঠিয়ে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কলম মোবারকের সাথে মুখোমুখি করেছেন 1.5 লক্ষ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের কবর। তারাও হয়ে গেছেন পুত পবিত্র জামাত।
তাদের কলবের সাথে মুখোমুখি তাবেইনের কলব, তাদের কলবের সাথে মুখোমুখি তাবেইনের কলব, এভাবে আস্তে আস্তে আল্লাহর ওলিদের কলবের মাধ্যমে আমাদের পর্যন্ত এসেছে সেই নূর আর রহমত। এই জন্য আমিও যদি আমার আত্মাকে বিশুদ্ধ করতে চাই, নূর আর রহমত আমাদের ভিতরে আনতে চাই, কোনো আল্লাহর ওলির কলবের সাথে আমার কলবকে মিলিয়ে দিতে হবে। এই জন্য বুজুর্গানে দিন ভরেন রক্তে দারি সে না রা বা সে না এ রক্তে চোপা আয় না এ বা আয় না এ রক্তে চোপা আয় না এ বা আয় না এ। এক এক আয়নার সাথে যোগাযোগ স্থাপন করে লক্ষ কোটি আয়নার মাধ্যমে লক্ষ কোটি কিলোমিটার দূরে সূর্যের প্রকাশ নিয়ে যাওয়া যায়। এভাবে কলবের মাধ্যমে আরশে মওলার উপরের ওই নূর আর রহমত দুনিয়ার রূ, কলব, সির, আকফা, কফি, এগুলো সব কিছু আমার এই ভিতরের পাঁচ বস্তু, আমার মাটি, আমার পানি, আমার বাতাস, আমার আগুন, আমার নফস, এগুলোর মধ্যে আনা যায়। এগুলো তখন নূরই হয়ে যায়। এটাকে বলে কলব বিশুদ্ধ হওয়া, আত্মা বিশুদ্ধ হওয়া। তবে আমি সফল কাম। قد أفلح من زكاها وقد خاب من دساها। যারা এই কলবকে বিশুদ্ধ করতে পেরেছে সেই সফল কাম, যারা কলুষিত করে ফেলেছে তারা ব্যর্থ। এই ওয়াজ মাহফিল, এই মাদ্রাসা, এই খানকা, হক্কানি পীর মুরিদি, ওলামায়ে কেরামের পরামর্শে পরিচালিত তাবলিগি জামাত, এগুলো কেন? যাতে মানুষের আত্মাটা বিশুদ্ধ হয়ে মানুষের দাম ফেরেশতা থেকেও বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও এমন একজন আল্লাহওয়ালা বুজুর্গ মিলিয়ে দেন, যার মাধ্যমে আমরা আমাদের আত্মাকে সহজে বিশুদ্ধ করতে পারি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ, আমরা যার জন্য অতি আগ্রহ নিয়ে বসেছিলাম, যিনি হিন্দু থেকে মুসলমান হয়েছেন, সেই ইতিহাসগুলো আমাদেরকে সুন্দর করে শোনাবেন, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। দীর্ঘ সময় হুজুররা আমাদেরকে যে আলোচনা করেছেন, ইনশাআল্লাহ সেগুলোর উপর আমরা আমল করব। সাথে সাথে আমাদের আরো সম্মানিত দুইজন মেহমান, তারা মাদ্রাসায় উপস্থিত, এখনই ধারাবাহিক আলোচনা হবে। এই পর্যায়ে আপনাদের সামনে একটি ইসলামী নাশিদ পরিবেশনা করবেন